এখানে বলা হয়েছে একই হার সুদে, মানে এখানে সুদের পরিমাণ যেটা সেটা প্রথম কন্ডিশন এবং দ্বিতীয় কন্ডিশনে একই রকম থাকবে। এবং প্রথম কন্ডিশনে বলা হয়েছে যদি 4800 টাকা 6 মাসের জন্য ব্যাংকে রাখা হয়, তার একটা সুদ পাবো। কত সুদ পাবো আমাদের জানা নাই। এবং দ্বিতীয় কন্ডিশনে বলা হয়েছে যদি 2000 টাকা 6 মাস ব্যাংকে জমা রাখি, তাহলে ব্যাংক কর্মকর্তা আমাদের আরো একটা সুদ দিবে। তবে প্রথম কন্ডিশনে যে সুদ হবে সেটা কত জানি না, আর দ্বিতীয় কন্ডিশনে সুদ কত হবে সেটাও আমরা জানি না। তবে দুই প্রকার সুদ যদি আমরা যোগ করি, তাহলে একত্রে সেটা 230 টাকা সমতুল্য হবে, বা যোগফল 230 টাকা হবে। তাহলে যদি এটা আমরা আমাদের মতো করে একটু সলভ করার চেষ্টা করি, তাহলে বলতে পারি প্রথম ক্ষেত্রে, এখন বলতে পারি এখানে কত, দ্বিতীয় ক্ষেত্রে। এই দুইটা ক্ষেত্রের আমাদের যে সুদ হয়েছে সেটা 230 টাকার সমতুল্য। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের আয়ের মান কত হবে? আয়ের সূত্র হচ্ছে পি আর এন ডিভাইডেড 100, অর্থাৎ পি এখানে আর এখানে এন ডিভাইডেড কত হবে 100 প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে পি আর এন ডিভাইডেড কত হবে 100, এই মোট সুদ হবে 230 টাকা। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের আসল, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের সময়। এটা হচ্ছে দ্বিতীয় সূত্রে, দ্বিতীয় ক্ষেত্রের আসল আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে সময়। আর এখানে আর 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 দুইটা ক্ষেত্রেই সমান, কারণ বলা হয়েছে উভয় ক্ষেত্রে আর এর মান একই, এবং উভয় ক্ষেত্রে আর এর মান কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে যদি আমরা এটা এইভাবে করি, দেখুন এখানে পি দেওয়া আছে কত প্রথম ক্ষেত্রে 4800 টাকা, 4800 টাকা। আর এখানে আর এর মান তো আমাদের বের করতে হবে। এন দেওয়া আছে কত? এন দেওয়া আছে 9 মাস। আমরা বলেছি কি প্রথমে, যে মাসকে 12 দ্বারা ভাগ করলে বছরে পরিণত হয়। আবার এখানে নিচে কত লিখবো? নিচে লিখবো 100 টাকা। আচ্ছা, এখানে পি টু এর মান কত? পি টু এর মান হচ্ছে 2000। আর এর মান তো আমরা জানি না, এটাই বের করতে হবে। আর এন এর মান 6 মাস। 6 মাস মানে কি, মাসকে 12 দ্বারা ভাগ করলে বছরে পরিণত হবে। আর নিচে কত হবে? 100। সেইটার মান হচ্ছে কত? 230। এখন কাটাকাটি করলে মূলত অঙ্কটা শেষ হবে। এখন যদি আমরা কাটাকাটি করি ভাই, প্রথমে আমরা এই দুটো শূন্য কেটে দিলাম। এখানে এই দুটা শূন্য আমরা কি কেটে দিতে পেরেছি। যদি তাই করা হয় তাহলে আরেক কাজ করতে পারি, যদি 12 দিয়ে আমরা 48 কাটি তাহলে কত হবে 4। আর যদি আমরা 6 দিয়ে, 6 কে 6, 6 দিয়ে কোনো 12, এই 2 দিয়ে কাটলে এখানে কত হবে আমাদের 10। তাহলে এখানে কত হয়েছে? 4 নং 36, 36 আর, আর এখানে পেয়েছে কত? 10 আর, তার মান কত হচ্ছে 230। এখন যদি যোগ করি, যোগ করলে কত হবে? এখানে আমাদের 46 আর, তার মান দেওয়া আছে 230। অতএব এখানে আমরা আর এর মান বের করবো কত? 230 কে যদি আমরা 46 দিয়ে ভাগ করতে পারি তাহলে এটা হবে 5, উত্তর হবে 5%।